2015 সালের 20 এপ্রিল এই দিনের দুপুরের কথা কি আপনাদের মনে আছে? ঢাকার কারওয়ান বাজারে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আচমকা এক ভয়াবহ হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার পর দীর্ঘ 10টি বছর কেটে গেছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর 2024 সালে এই ঘটনায় একটি মামলা দায়ের হয়। আর সেই মামলারই অন্যতম প্রধান এবং এজাহারভুক্ত 49 জন আসামি, যাকে এলাকার মানুষ হাত কাটা কাশেম নামে চেনে, অবশেষে তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। মায়ের সাথে বেয়াদবির কঠিন বিচার করবেন তারেক রহমান। কি বিচার করবেন সেই আলোচনার আগে পুরো ঘটনাটি জানা প্রয়োজন। চলুন একটু অতীতে ফিরে যাওয়া যাক। সময়টা ছিল 2015 সাল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের উত্তপ্ত আমেজ। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাসা থেকে বের হয়েছিলেন। দুপুর তখন আনুমানিক 1:45। গাড়িবহরটি যখন কারওয়ান বাজার এলাকায় পৌঁছায়, ঠিক তখনই চারপাশ থেকে লাঠি সোঁটা ও ইট পাটকেল নিয়ে একদল লোক বহরের ওপর চড়াও হয়। হামলাকারীরা গাড়িবহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি এতটাই অস্বাভাবিক ছিল যে বেগম খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাকে দ্রুত ওই এলাকা থেকে নিরাপদে বের করে নিয়ে যান। হামলায় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী এবং সাংবাদিক আহত হয়েছিলেন। কিন্তু তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় সেই সময়ে এই ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত কিংবা আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তাই বলে এমন একটি ঘটনা তো পুরোপুরি ধামাচাপা পড়ে যেতে পারে না। দীর্ঘদিন ধামাচাপা পড়ে থাকলেও 2024 সালে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দৃশ্যপট এখন পুরোপুরি বদলে যায়। বিএনপিপন্থীদের পক্ষে এই হামলার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়। তাতে সাবেক স্বৈরাচার খুনি হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওকা ওরফে কাউয়াকাদের সহ দলটির শীর্ষস্থানীয় এবং অঙ্গ সংগঠনের প্রায় 2 শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। মামলার এজাহারে স্পষ্ট উল্লেখ করা হয় যে কার রাজনৈতিক ইশারায় এবং কারা সরাসরি মাঠে থেকে এই হামলা চালিয়েছিল। এই তালিকায় 49 নম্বরে নাম ছিল কারওয়ান বাজার এলাকার পরিচিত মুখ আব্দুল কাশেম পাটোয়ারি ওরফে হাত কাটা কাশেমের। মামলা হওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল। পুলিশ জানতে পারে মামলার 49 নম্বর আসামি হাতকাটা কাশেম কারওয়ান বাজার এলাকাতেই গা ঢাকা দিয়ে আছে। তেজগাঁও থানা পুলিশ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে কারওয়ান বাজার এলাকায় একটি ঝটিকা অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কাশেমের বিরুদ্ধে শুধু এই গাড়িবহরে হামলার মামলাই নয়, বরং এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ আরও বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে, যাতে এই হামলার পেছনে আর কারা জড়িত ছিল এবং সেদিন কারা কী ভূমিকা ছিল তা নিখুঁতভাবে বের করা যায়। তারপর থেকে সাধারণ মানুষ আশা করেছে রাজনৈতিক প্রভাবমুক্ত এই মামলায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে, যাতে প্রকৃত অপরাধীরা শাস্তি পায় এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়। হাতকাটা কাশেমের গ্রেপ্তারের পর এই মামলার তদন্তে নতুন কি তথ্য বেরিয়ে আসে, সেদিকেই এখন নজর সবার। বিপরীতে একটি রাজনৈতিক দলের প্রধানের উপর দিনের আলোতে এমন হামলা এবং দীর্ঘ 10 বছর পর বিচার প্রক্রিয়া শুরু হওয়া আমাদের বিচার ব্যবস্থার নগ্ন রূপ নিয়েও আলোচনা চলছে। পরিশেষে এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? সেদিনের ঘটনার সাথে জড়িতদের কি ধরনের বিচার আশা করেন? ফাঁসি নাকি অন্য কিছু? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।